হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ আর হ্যাপি হোলি সবাইকে। তো আমরা 4 বন্ধু মিলে চলে গেছিলাম রোলস রয়েসের হোলি সেলিব্রেশন দেখতে। তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, এটা কলকাতার মধ্যে সবচেয়ে বড় হোলি সেলিব্রেশন। এই হোলিটা সেলিব্রেট করা হয় একটা র্যালির মাধ্যমে, একটা অনেক বড় র্যালি যেখানে বহু মানুষ হোলি উৎসবটা পালন করতে আসে। বহু মানুষ দূর দূরান্ত থেকে এই হোলি উৎসব দেখতে আসে। তো আমি এই বছর প্রথম এই হোলিটা এক্সপ্লোর করতে গেছিলাম। প্রত্যেক বছরই চেষ্টা করি, কিন্তু কাজের চাপে বা ডিউটির চাপে আমি যেতে পারি না। কিন্তু এইবারে যেহেতু আমার নাইট ডিউটি ছিল, তো আমি খুব এক্সাইটেড ছিলাম আর সেজে গুজে বেরিয়ে পড়লাম দোল উৎসব দেখতে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলে যেও না যে তোমরা কারা কারা রোলস রয়েলসের হোলি সেলিব্রেশন দেখতে গেছিলে এই বছর 2025-এ। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার কিরকম কাটলো এই দোল উৎসবটা, আমি কতটা মজা করলাম, আমি কখন বেরিয়েছিলাম, কখন বাড়ি ফিরেছি, কতটা মজা হয়, কি কি প্রবলেমে পড়তে হলো, এভরিথিং। তো আর দেরি কিসের, চলো স্টার্ট করি। আমরা মোটামুটি ঘর দিয়ে বেরিয়েছিলাম দুপুরবেলা 1:45 নাগাদ। আমরা কাকুরগাছি থেকে বাস ধরেছিলাম হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা বাসে উঠে পড়ি, আমি আর শান্তনু। অন্ময় আর উত্তম অনেক আগে চলে গেছিল কারণ শান্তনু লেট করেছিল। তো আমাদের মধ্যে এটাই কথা হয়েছিল যে আমরা লোকেশনে গিয়ে 4 জনে একসাথে দেখা করব আর ওখানে গিয়ে একসাথে হোলি সেলিব্রেট করব। এরপরে বাসে করে চলে যাই, কিন্তু আমরা বড় বাজারের কাছে এসে আমাদের বাসটা থেমে যায় কারণ র্যালিটা বড় বাজার অবধি চলে এসেছিল হাওড়া ব্রিজ থেকে। আমরা যখন বড় বাজারে এসে পৌঁছালাম তখন মোটামুটি 1:50 বাজে। আমরা বাস থেকে নামার পর অন্ময় আর উত্তমকে খুঁজে পাচ্ছিলাম না কারণ ওখানে প্রচুর ভিড় ছিল, র্যালিটা অনেক বড় ছিল, ওখানে সত্যি বলতে খুঁজে পাওয়া সম্ভব নয়। আর তার মধ্যে ওখানে এত গান বাজনা হচ্ছিল যে ফোন করেও জিজ্ঞেস করা যাচ্ছে না যে কোথায় আছিস তোরা। তো এই একটা প্রবলেমে পড়েছিলাম যে আমরা আমাদের বন্ধুদের খুঁজে পাচ্ছিলাম না। তো তোমরা কখনো আলাদা আলাদা যাবে না, কোথাও একটা মিট করে নেবে, তারপরে ওখানে ঘুরতে যাবে, কারণ ওখানে এত বড় র্যালি আর এত গান বাজনা হয় যে কোনোভাবেই ওখানে গিয়ে মিট করা পসিবল ছিল না। যেহেতু আমাদের রাস্তাঘাট মোটামুটি চেনা ছিল, তাই জন্য আমরা ফোন করে আর ভিডিও কলের মাধ্যমে কমিউনিকেট করে একটা জায়গায় মিট করেছিলাম। তো যতক্ষণ অন্ময় আর উত্তমকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, ততক্ষণ আমি আর শান্তনু নিজের মতো করে মজা করছিলাম। ওখানে গান বাজছিল, নিজের মতো নাচতে পারবে। এবার কিছু প্রবলেমের কথা তোমাদেরকে বলে রাখি। সেগুলো হচ্ছে, প্রথমত যে কেউ র্যান্ডামলি যে কেউ এসে তোমার মুখে আবির মাখিয়ে চলে যাবে, বুড়া না মানো হোলি হে বলে, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। ওখানে মোটামুটি সবাই সবাইকে গুড ইন্টেনশন নেই আবির মাখায়, কিন্তু কিছু কিছু মানুষ এসে তুমি না বললেও জোর করে আবির মাখিয়ে দেবে, মুখে চোখে হাত দিয়ে দেবে। তো এই জিনিসগুলো একটু অস্বস্তিতে ফেলতে পারে তোমাকে, তো এই জিনিসটা কিন্তু আগে থেকে ভেবে যাওয়া উচিত। দ্বিতীয়ত হলো, তোমরা ফোন বা ক্যামেরা মোটামুটি সবাই ক্যারি করবে। তো যারাই ক্যারি করো না কেন, ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে যাবে, কারণ ওখানে প্রচুর আবির ছোড়া হয়। তো ক্যামেরা আর ফোনের প্রোটেকশনের জন্য আমার মনে হয় ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে যাওয়াটা উচিত। তারপরে হচ্ছে তোমরা সানগ্লাস অবশ্যই অবশ্যই ক্যারি করবে, কারণ ওখানে যে কোনো সময় চোখে আবির দিয়ে দিতে পারে। ওটা ইন্টেনশনালি দেয় না মানুষ, কিন্তু তাও এত বেশি আবির ছোড়া হয়, কখন তোমার এসে চোখে ঢুকে যাবে সেটা বুঝতেও পারবে না। মানে আমার সাথে আজকে এটা হয়েছে, তাই জন্যই আমি এই জিনিসটা ফিল করতে পেরেছি। সেই সময় এত ভিড়, ধাক্কাধাক্কি থাকে না, জলের বোতলও বার করে চোখে জলের ঝাপটা দেওয়া সম্ভব হয় না। রোডের মধ্যে থাকলে ঠিক আছে, কিন্তু যখন গলিতে ঢুকে যাবে তখন মানুষ ইন্টেনশনালি তোমার চোখের মধ্যে আবির দিয়ে দেবে। কিছু কিছু মানুষ থাকে এরকম, আর তখন যখন চোখের মধ্যে আবির ঢুকে যাবে না, ভীষণ কষ্ট হয়। আর এত ভিড় থাকে, তখন তুমি ব্যাগ দিয়ে না জলের বোতল বার করতে পারবে না জলের ঝাপটা দিতে পারবে। তো তখন এই সময় খুব প্রবলেম হয়, তাই জন্য সানগ্লাসটা মোটামুটি পরে থাকার চেষ্টা করবে। গলির মধ্যে তো সানগ্লাস খুলবেই না। তারপরে হেয়ার প্রোটেকশানের জন্য তোমরা ওড়না বা কোনো রকম স্কার্ফ বা কোনো ক্যাপ ইউজ করতে পারো, কারণ যখন আবির ছোড়া হয় বেশিরভাগই চুলেই এসে পড়ে আর চুলটা পুরো জট পাকিয়ে যায়। তো তোমরা যদি কোনো ক্যাপ বা ওড়না ইউজ করো, ওটা খুব বেশি ইউজফুল হবে না, কিন্তু একটু হলেও হেয়ারটা প্রোটেক্ট হবে ওই ক্যাপ বা ওড়নার দ্বারা। তারপর তোমরা যেই শাড়ি বা জামা যাই পরে যাও না কেন, একটু পুরোনো দিকে পরে যাবে। আমি তো আমার মায়ের থেকে নতুন শাড়ি নিয়ে চলে গেছিলাম পরে, আর আমি ভীষণ
ভীষণ এক্সাইটেড ছিলাম তাই, কিন্তু সত্যি কথা বলতে যেটাই পরে যাও না কেন সেটা পুরো নষ্ট হয়ে যাবে, কারণ আবিরের সাথে মোটামুটি রং মিশানো থাকে আর কালার উঠতে চায় না। আমার তো পুরো শাড়ির কালারই চেঞ্জ হয়ে গেছিলো, আর আমি মায়ের কাছে এসে প্রচুর ঝাড় খেয়েছিলাম, কারণ আমি সত্যি জানতাম না আবির খেলা মানে ওখানে ওপর দিয়ে জল ছুঁড়ে মারা হয়, তারপর আবিরের মধ্যে রং মিশানো থাকে, তো সব কিছু মিলিয়ে তুমি যে জামা বা শাড়ি পরে যাবে সেটা নষ্ট হয়ে যাবে। তো সেই বুঝে তোমরা জামা বা শাড়ি যেটাই পরো না কেন সেটা পরবে। আর যাদের মোটামুটি শ্বাসকষ্ট, সাফোকেশন বা অ্যাজমার প্রবলেম থাকবে তারা ছোট ছোট গলিতে না ঢোকারই চেষ্টা করবে, কারণ ওই সময় ওয়ান ওয়ের একটা গলি দিয়ে নিয়ে যাওয়া হয়, তো যখন তুমি ব্যাক করে বেরাতে যাবে তুমি বেরাতেও পারবে না, তোমাকে ওই রাস্তা দিয়েই যেতে হবে। আর ওই সময় না পুরো এয়ারে ওই আবির মিশে গিয়ে থাকে, আর যেগুলো হচ্ছে মানে সাধারণ মানুষেরও খুবই সাফোকেটিং লাগে ওই জায়গাটা। তো যাদের মোটামুটি মানে চাপা জায়গায় সাফোকেটিং লাগছে বা আবিরে প্রবলেম হয় বা অ্যাজমা আছে, তারা মোটামুটি গলিতে রং খেলতে যাওয়া বা আবির খেলতে যাওয়াটা অ্যাভয়েড করতে পারো। তো সত্যি কথা বলতে আমার যেগুলো প্রবলেম হয়েছে বা আমার মনে হয় যেগুলো তোমাদের হেল্পফুল হবে গাইজ, তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এবার তোমরা যদি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাকে জিজ্ঞেস করো আমার কেমন লেগেছে, তো সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল একটা কালারফুল ওয়ার্ল্ডে চলে এসেছি, আর ওখানে মানুষ প্রচুর প্রচুর মজা করে। ওখানে গেলে মনটা প্রথমত শান্তি হবে আর সাথে হ্যাপি হয়ে যাবে। আমরা যখন হোলি খেলা শেষ করলাম তখন মোটামুটি 3:30 মতন বাজে, তারপর আমরা বাস ধরে বাড়ি চলে এসেছিলাম। সত্যি কথা বলতে একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হলো, সবার সাথে একটা খুব ভালো দোল উৎসব পালন করা হলো, খুব খুব মজা করেছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলে যেও না। আজকের জন্য বাই, আবার দেখা হবে পরের কোনো ভ্লগে।